আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটি যেমন আপনি জানেন আমি জানি, অনুরূপ মোবাইল কোম্পানিগুলোও জানে। আর সেই জন্যই তো এখনকার ফোনগুলো বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। আর আজকে ঠিক এমনই দুইটি সুন্দরীকে নিয়ে হ্যান্ড টু হ্যান্ড কম্পেয়ার করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হ্যান্ড টু হ্যান্ড কম্প্যারিজন। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যারা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের হ্যান্ড টু হ্যান্ড কম্প্যারিজনের অন দ্য রাইট সাইড থাকবে Realme C35, অপরদিকে Infinix Hot 12 থাকবে লেফট সাইডে। তো শুরুতেই যদি ডিভাইস দুটির বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি, তাহলে 8.1 মিলিমিটার থিকনেস থাকছে Realme C35, সাথে 189 গ্রামের ওজন। অপরদিকে Infinix Hot 12 থাকছে 8.3 মিলিমিটারের থিকনেস এবং 195 গ্রামের ওজন। অর্থাৎ থিকনেসের দিক দিয়ে এবং ওয়েটের দিক দিয়ে চিকনি চামেলি কিছুটা বেশি C35টা Infinix Hot 12 এর তুলনাতে। ওয়েল, লেটস টক অ্যাবাউট বোথ অফ ডিভাইস ডিসপ্লে সেকশন, যেখানে অন দ্য রাইট সাইডে Realme C35 এ রয়েছে 6.6 ইঞ্চেসের একটি ডিসপ্লে, যা কিনা ফুল HD প্লাস রেজুলেশনের, এবং এই ডিভাইসটিতে রয়েছে 401 PPI এর পিক্সেল পার ইঞ্চের ডেন্সিটি, অর্থাৎ প্রতি পার ইঞ্চেসের মধ্যে 401টি করে পিপিআই থাকবে। তবে এই ডিভাইসটিতে থাকছে না কোনো হাই রিফ্রেশ রেটের ফ্যাসিলিটি, রয়েছে 60 হার্জের নর্মাল বা রেগুলার রিফ্রেশ রেট। আরও প্রোটেকশন হিসেবে রয়েছে ডিসপ্লেটিতে পান্ডা গ্লাসের প্রোটেকশন। এটা কিন্তু সুন্দরীর বেশ ভালো একটা দিক যে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আপনি এখানে পেয়ে যাচ্ছেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। এখন যদি Infinix Hot 12 এর নিকটে যাই, সেখানে পাবো 6.82 ইঞ্চেসের একটি ডিসপ্লে, তবে এখানে থাকছে না কোনো ফুল এইচডি প্লাসের রেজুলেশন। এখানে আপনি পেয়ে যাবেন এইচডি প্লাস রেজুলেশন, আর পিপিআই হিসেবে পাবেন 259 পিপিআই। এখানে কিন্তু কোম্পানি ডিসপ্লে রেজুলেশন এবং পিপিআই খামতি করে রেখেছে, যেখানে সুন্দরীতে থাকছে ফুল এইচডি প্লাসের রেজুলেশন এবং রয়েছে 401 পিপিআই এর ডেন্সিটি। সেখানে কিন্তু অনেকটাই ডিসপ্লের দিক দিয়ে পিসি থাকবে ইনফিনিক্সের Hot 12। তবে তারা কিন্তু একটি চাহিদা পূরণ করেছে, তা হচ্ছে গেমারদের চাহিদা। গেমাররা চায় হায়ার রিফ্রেশ রেট, আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন 90 হার্জের রিফ্রেশ রেট। অর্থাৎ ইনফিনিক্স কোম্পানি জানে যে তাদের মূল টার্গেট কারা। তো চলুন এখন হ্যান্ড টু হ্যান্ড কম্পেয়ার করি উভয় ডিভাইসের ক্যামেরা সেক্টরটা, যেখানে Realme C35 এ রয়েছে 50 মেগাপিক্সেলের একটি রেয়ার প্রাইমারি শুটার, রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি এআই সেন্সিং সেন্সর। অপরদিকে Infinix Hot 12 এ রয়েছে 13 মেগাপিক্সেলের একটি রেয়ার শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি এআই সেন্সিং সেন্সর। উভয় ডিভাইসের রেয়ার শুটার দিয়ে আপনি চাইলে 1080pতে ভিডিও ধারণ করতে পারবেন এবং উভয় ডিভাইসের ক্যামেরা থেকেই বেটার পারফরমেন্স পাবেন। অপরদিকে যদি ফ্রন্ট ক্যামেরাতে আসি, তাহলে উভয় ডিভাইসেই রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি স্ন্যাপার, আর এই ফ্রন্ট সেলফি স্ন্যাপার দিয়ে 720pতে রেকর্ড করতে পারবেন C35 এ এবং 1080pতে ভিডিও ধারণ করতে পারবেন Infinix Hot 12 এ। ক্যামেরার স্পেক সম্বন্ধে তো জানলেন যে 50 মেগাপিক্সেলের রেয়ার শুটার আছে Realme C35 এ। এই যে 50 মেগাপিক্সেলের রেয়ার শুটারটা, আপনার কি মনে হয় এই 50 মেগাপিক্সেল অ্যাকচুয়ালি 50 মেগাপিক্সেল? অ্যাকচুয়ালি এটা কিন্তু 50 মেগাপিক্সেল না, এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটাকে পিক্সেল বিনিং করে 50 মেগাপিক্সেল করা। অর্থাৎ আপনি যখন নর্মাল মুডে C35 দিয়ে পিকচার ক্লিক করবেন তখন 13 মেগাপিক্সেলেই ছবি উঠবে, কিন্তু আপনি যখন সুইচ করে 50 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলবেন তখন আফটার ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে এটার হাইট এবং ওয়াইড মিলে আপনাকে 50 মেগাপিক্সেলের রেজুলেশন দিবে। দ্যাটস মিন এটা একটি সফটওয়্যার বেস সিস্টেম, এটা কোনো হার্ডওয়্যার ক্যামেরা না বা হার্ডওয়্যারে থাকা 50 মেগাপিক্সেল না। ভাই কোথা থেকে দিবে এরা 50 মেগাপিক্সেল, যেখানে হায়ার রেজুলেশনের ডিএসএলআর ক্যামেরাগুলোতেই সর্বোচ্চ 16 অথবা 24 বা 32 মেগাপিক্সেল হয়ে থাকে। সেই জায়গাতে মোবাইলে কিভাবে আপনি 50 মেগাপিক্সেল আশা করেন? আর অপরদিকে যদি 13 মেগাপিক্সেলের ইনফিনিক্সের ক্যামেরার কথা বলি, তাহলে এখানে 13 মেগাপিক্সেলই আছে, তবে 50 মেগাপিক্সেলের রিয়েলমির ক্যামেরাটা দিয়ে যে আপনি ভালো ছবি পাবেন না তা না। কোম্পানিগুলোর এই হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়ার মধ্যে দুইটি মেন ইন্টেনশন রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমারদের আই ওয়াশ। আপনি কি জানেন বাঙালি বড় বড় সংখ্যায় বিশ্বাসী, তাই জন্যই তো কোম্পানিগুলো
13 জায়গায় 50, 50-এর জায়গায় 64 আপনাকে দেখাচ্ছে, যাতে করে যত বড় মেগাপিক্সেল মানে ডিভাইসের ক্যামেরাও তত ভালো। এবং সেকেন্ড ইন্টেনশনটা হচ্ছে পিক্সেলের শার্পনেস এবং ডিটেল বৃদ্ধি করা, যাতে করে আপনি বুঝতেই না পারেন এই ক্যামেরার পিক্সেলটা বিনিং করা। তো মোটামুটি এই ছিল ক্যামেরা সম্বন্ধে ইনডেপথ নলেজ। চলুন সুইচ করা যাক নেক্সট কম্পেয়ারে, যেখানে রয়েছে উভয় ডিভাইসে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এই বাজেটের মধ্যে 18 ওয়াটটা মানা যায়, তবে এই বাজেটেই অনেক কোম্পানিগুলো কিন্তু 33 ওয়াটের চার্জার দিচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি চিন্তা করেন তাহলে 18 ওয়াটটা অনেকটাই কম। যেহেতু ব্যাটারি দুইটা কোম্পানি সেম দিচ্ছে, তাই জন্য ব্যাটারি নিয়ে আর বেশি কথা বাড়াবো না। লেটস কম্পেয়ার অ্যাবাউট অপারেটিং সিস্টেম, যেখানে Realme C35 এ রয়েছে আউট অফ দ্য বক্স Android 11 ভার্সন উইথ টপ অন Realme UI 2.0, অপরদিকে Infinix Hot 12 এ রয়েছে Android 12 ভার্সন উইথ টপ অন XOS 10.6। তো মোটামুটি অপারেটিং সিস্টেম কিন্তু ইনফিনিক্স আপনাকে আপডেটটাই দিচ্ছে। আর এখন যদি কম্পেয়ার করি ডিভাইস দুটির প্রসেসর, সেখানে রয়েছে Realme C35 বা সুন্দরীতে টাইগারের প্রসেসর রয়েছে, অর্থাৎ SoC টাইগার T616 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর রয়েছে Realme C35 এর নিকটে। অপরদিকে Infinix Hot 12 এ রয়েছে চিরচেনা বিশ্বস্ত মিডিয়াটেকের হেলিও G85 এর প্রসেসর। এতটুকু জানা মাত্রই কমেন্টে অনেকেই কোশ্চেন্স করবে যে ভাই SoC T616 ভালো নাকি মিডিয়াটেকের G85 ভালো। এক কথায় উত্তর দেব, মিডিয়াটেকের G85টা বেস্ট হবে, কেননা আমরা বিশ্বস্ততায় বিশ্বাসী। আর মিডিয়াটেকের G85 অনেক পরীক্ষিত নিরীক্ষিত একটি প্রসেসর। যদিও দুইটি প্রসেসরই 12 ন্যানোমিটার আর্কিটেকচারের, তবে আমার প্রিফার থাকবে মিডিয়াটেকের G85টা। দুইটি ডিভাইসে সিকিউরিটি এবং প্রাইভেসি হিসেবে থাকছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। উভয় ডিভাইসেই থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এক্সট্রা ফিচার্স হিসেবে থাকছে প্রক্সিমিটি, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ এ জাতীয় সকল ফিচার্স। জেনে নেই ডিভাইস দুটি র্যাম রমের ভেরিয়েন্ট। Realme C35 বাংলাদেশের বাজারে পাওয়া যায় 4128 একটি ভেরিয়েন্টে, যার বর্তমান বাজার মূল্য 16,990 টাকা। অপরদিকে Infinix Hot 12 পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, একটি 4128 যার বাজার মূল্য 14,499 টাকা এবং একটি 6128 যার বাজার মূল্য 15,699 বা 15,700 টাকা। তো আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি থেকে যদি আপনার ডিসিশন নিতে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।